আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দুদিনব্যাপী রাজ্যপালদের সম্মেলনের উদ্বোধন, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ব্যবসায়িক সফলতার জন্য বিভিন্ন ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে মুখ্য সচিব ড রবি কোটার মন্তব্য, রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্তের নতুন দিল্লিতে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীর প্রতি শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অটোমেটিভ ইন্সপেকশন, মেইনটেন্যান্স অ্যান্ড ট্রেনিংকে অটোমেটিভ টেস্টিং সেন্টারে উন্নীতকরণের আবেদন এবং প্যারিস অলিম্পিকের সপ্তম দিনে আজ ভারতের অঙ্কিতা ভগত এবং ধীরাজ বোম্মাদেওয়ারার তীরন্দাজিতে দলগত মিক্সড বিভাগের সেমিফাইনালে প্রবেশ। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর পৌরোহিত্যে দুদিনব্যাপী রাজ্যপালদের সম্মেলন আজ থেকে রাষ্ট্রপতি ভবনে শুরু হয়েছে। শ্রীমতী দ্রৌপদী মুর্মুর পৌরোহিত্যে এটি হচ্ছে রাজ্যপালদের প্রথম সম্মেলন। দেশের প্রতিটি রাজ্যের রাজ্যপালদের এই সম্মেলনে অংশগ্রহণ সহ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, ড মনসুখ মান্ডভিয়া অংশ নিচ্ছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন যে আজ সকালে তিনি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সম্মেলনে রাজ্যপালরা কিভাবে উন্নয়নে গুরুত্ব আরোপ করা সহ বিভিন্নভাবে সেবা প্রদান করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। নীতি আয়োগের উপাধ্যক্ষ তথা মুখ্য কার্যবাহী আধিকারিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবীণ আধিকারিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাবিনেট সচিবও বৈঠকে অংশ নেবেন। সম্মেলনের কার্যসূচিতে 3টি ফৌজদারি আইনের রূপায়ণ, উচ্চশিক্ষা ক্ষেত্রে সংস্কার ও বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলির উন্নয়ন ইত্যাদি বিষয়গুলি রয়েছে। বিভিন্ন অভিযানের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা ও রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনে আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সভায় শ্রী মোদী সভায় ভাষণ দেবেন। এই ত্রিবার্ষিক সম্মেলন আগামী 7 আগস্ট সমাপ্ত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য পরীক্ষণ গোষ্ঠী 2019 সাল থেকে এ পর্যন্ত মোট 9,922টি ভুয়ো খবর হিসেবে চিহ্নিত করে বাতিল করেছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মরুগান আজ রাজ্যসভায় এক পরিপূরক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন। 2019 সালে ব্যুরোর তথ্য পরীক্ষণ গোষ্ঠীটি প্রতিষ্ঠা করা হয়েছিল বলে উল্লেখ করে মন্ত্রী বলেন যে দিল্লিতে স্থাপন করা এই গোষ্ঠীটির আঞ্চলিক ভিত্তির কোনো শাখা স্থাপন বিষয়ে সম্প্রতি পরিকল্পনা করা হয়নি। ভুয়ো খবর সম্পর্কে উত্থাপিত অন্য আরেকটি প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে সরকারের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ের শুদ্ধতার বিষয়টি শুধু সরকার নিশ্চিত করতে পারে। তথ্য পরীক্ষণের বিষয়টি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্কিত বলেও তিনি জানান। দেশের 95%-এরও বেশি গ্রামকে সম্প্রতি 3G ও 4G মোবাইল সংযোগ ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট সেবায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সমগ্র দেশের প্রায় 6,44,000টি গ্রামের মধ্যে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত প্রায় 6,13,000 গ্রামকে ইন্টারনেট সেবার অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে এই সময়কালে ইন্টারনেট সেবা গ্রহণ করা মোট 95 কোটি 44 লক্ষ গ্রাহকের মধ্যে 39 কোটি 83 লক্ষেরও বেশি সংখ্যক গ্রাহক গ্রামাঞ্চলের বলে তথ্যে প্রকাশ করা হয়েছে। গৌহাটিতে অনুষ্ঠিত ব্যবসায়িক সফলতার বিষয়ে আইসিসির এ মাসের অতিথির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্য সচিব রবি কোটা উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় বাণিজ্য মহাসংঘের প্রদান করা প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেছেন। গৌহাটিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন আসামের ব্যবসায়িক পরিবেশের ভবিষ্যৎ গড়ার জন্য সব অংশীদারকে লক্ষ্য নির্ধারণের সুযোগ প্রদান করবে বলে ড কোটা মন্তব্য করেছেন। তিনি বলেন যে প্রথম দৃষ্টিতে ব্যবসা বিষয়টি অতি সরল মনে হলেও প্রতিটি উদ্যোগকে সফল করে তোলার ক্ষেত্রে বিস্তৃত কাজের প্রয়োজন। এক্ষেত্রে সরকার ও সব অংশীদারের মধ্যে প্রতিটি স্তরে মত বিনিময় হওয়া অতি গুরুত্বপূর্ণ। ড কোটা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ব্যবসায়িক সফলতার জন্য আইন অথবা নীতি নিয়মের সংশোধন করা ছাড়াও নতুন আইন প্রণয়ন ও অপ্রয়োজনীয় কিছু বিষয় বাতিল করে প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে উল্লেখ করেছেন। রাজ্যের পরিবহন, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিভাগের মন্ত্রী কেশব মহন্ত আজ কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে শ্রী মহন্ত শিলচরে পরিবহন বিভাগের ব্যবহার করা কেন্দ্রীয় মন্ত্রণালয়টির দ্বারা স্থাপিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর অটোমেটিভ ইন্সপেকশন, মেইনটেন্যান্স অ্যান্ড ট্রেনিংকে পূর্ণরূপে কর্মক্ষম করে অটোমেটেড টেস্টিং সেন্টারে উন্নীতকরণের অনুরোধ জানান। এছাড়া শিলচরের ধলছড়ায় ন্যাশনাল হিল এরিয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারটি পুনরুজ্জীবিত করার অনুরোধ জানান। কেন্দ্রীয় মন্ত্রী এই অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করবে বলে কেন্দ্রীয় মন্ত্রীকে
আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে রাজ্যের পরিবহন বিভাগের সচিব আদিল খান এবং পরিবহন আয়ুক্ত মেঘনিধি দাহালও উপস্থিত ছিলেন। এদিকে মন্ত্রী রাজ্যের স্থল পরিবহন এবং জল পরিবহন খণ্ডের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিশেষ পৃষ্ঠপোষকতা চেয়ে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং কেন্দ্রীয় বন্দর, জাহাজ, পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী 22 আগস্ট থেকে আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশন আরম্ভ হবে। বিধানসভা সচিবালয়ের প্রকাশ করা সাময়িক কার্যসূচি অনুসারে অধিবেশন 5 দিন চলবে এবং 30 আগস্ট শেষ হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে শিক্ষা বিভাগের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে শীঘ্র হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা থেকে বিভাগ প্রদানের ব্যবস্থা বাতিল করা হবে বলে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু ঘোষণা করেছেন। আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গতকাল গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রশ্নপত্র প্রস্তুত সম্পর্কিত এক কর্মশালায় উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডাক্তার পেগু বলেন যে ইতিমধ্যে র্যাঙ্ক অর্থাৎ স্থান লাভের ব্যবস্থা বাতিলের পর আগামী 1-2 বছরের মধ্যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা থেকে ডিভিশন বা বিভাগের ব্যবস্থাও বাতিল করা হবে। তিনি বলেন যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় কেবল উত্তীর্ণ ও অনুত্তীর্ণের ব্যবস্থা থাকবে। এছাড়া শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরও প্রকাশ করা হবে না। ফলাফল ঘোষণার পর ছাত্রছাত্রীদের প্রমাণপত্র ইত্যাদি ডিজি লকারে উপলব্ধ হবে বলেও তিনি জানান। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্যারিস অলিম্পিকের 7ম দিন আজ তীরন্দাজিতে অঙ্কিতা ভগত এবং ধীরাজ বোম্মাদেওয়ারা দলগত মিক্সড বিভাগে সেমিফাইনালে প্রবেশ করেছে। এদিকে শুটিংয়ে 2টি অলিম্পিক পদক বিজেতা মনু ভাকরে 25 মিটার এয়ার পিস্তল বিভাগে ফাইনালে প্রবেশ করেছে। করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ভিতরগুল 10HA নার্সারিতে আজ সকাল 11টায় জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব অমৃত বৃক্ষ আন্দোলনের সূচনা করেছেন। অনুষ্ঠানের শুরুতে জেলার বন সংরক্ষক চিরঞ্জীব পি জৈন অমৃত বৃক্ষ আন্দোলন 2024-এর পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। শ্রী জৈন আরও বলেন যে অমৃত বৃক্ষ আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে পরিবেশ উন্নত করা এবং আসামের বৃক্ষভিত্তিক অর্থনীতিকে সবল করে তোলা। উল্লেখ্য, অমৃত বৃক্ষ আন্দোলনের মাধ্যমে সমগ্র রাজ্যে 3 কোটি এবং করিমগঞ্জে 8 লক্ষ গাছের চারা রোপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশার খিবারে গৌতম জেলায় অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় দিন আজ জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেছেন। আগামী 15 আগস্ট পর্যন্ত জেলায় প্রায় 5 লক্ষ গাছের চারা রোপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গাছের চারা রোপণের জন্য চারা বণ্টনের কাজ শুরু হয়েছে। বন বিভাগ থেকে ইতিমধ্যে মাটিজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে 680টি, সোনাহর আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে 575টি, শিবুতার এমই স্কুলকে 420টি, নর্থ উজানকোপা প্রাথমিক বিদ্যালয়কে 350টি, রাগাউটি গার্লস হাই স্কুলকে 285টি এবং সরসপুর এমই স্কুলকে 280টি গাছের চারা বিতরণ করা হয়েছে। করিমগঞ্জ জেলায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের অধীনে অ্যান্টিকুয়েকারি ইউনিট পুনর্গঠন করা হয়েছে। করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা আয়ুক্তের অনুমোদনক্রমে এই অ্যান্টিকুয়েকারি ইউনিটে সদস্য হিসেবে কার্যবাহী ম্যাজিস্ট্রেট মানুষপ্রতি বংজং, রংবাহং টেরং, প্রবীণ চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ড জিয়াউল করিম ভূঁইয়া এবং চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ড শুভাশিস দাস রয়েছেন। করিমগঞ্জের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে 2021 সালের আগস্ট থেকে 2023 সালের আগস্ট মাস পর্যন্ত জেলার ই-শ্রম কার্ডধারী হিতাধিকারীদের সি ফর্মের মাধ্যমে আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের বিবরণ জমা দিতে বলা হয়েছে বলে জেলার তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। আসাম সরকারের শিল্পী পুরস্কারপ্রাপ্ত প্রয়াত সঙ্গীত শিল্পী গোপীকান্ত সিনহার স্মরণ সভা আগামী 10 আগস্ট ভগতপুরের গোপীনাথজিউ মন্দিরে অনুষ্ঠিত হবে। অম্বিকাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিনের স্মরণ সভায় সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। করিমগঞ্জ জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে সকাল 11টায় সৈনিক বন্ধু সভা অনুষ্ঠিত হবে। জেলা আয়ুক্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার প্রাক্তন সেনাকর্মী, সেনাকর্মীদের স্ত্রী ও পরিবারের সদস্যদের যে কোনো সমস্যা থাকলে তা আগামীকালের মধ্যে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে জানাতে বলা হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর 2 দিনব্যাপী রাজ্যপালদের সম্মেলনের আজ উদ্বোধন।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ব্যবসায়িক সফলতার জন্য বিভিন্ন ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে মুখ্য সচিব ডক্টর রবি কোটার মন্তব্য। রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্তের নতুন দিল্লিতে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ.ডি. কুমারের স্বামীর প্রতি শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অটোমেটিভ ইন্সপেকশন, মেইনটেন্যান্স অ্যান্ড ট্রেনিংকে অটোমেটিভ টেস্টিং সেন্টারে উন্নীতকরণের আবেদন এবং প্যারিস অলিম্পিকের সপ্তম দিনে আজ ভারতের অঙ্কিতা ভগাত এবং ধীরাজ বোম্মা দেওয়ারার তীরন্দাজিতে দলগত মিক্সড বিভাগের সেমিফাইনালে প্রবেশ। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭:৩৫